দোকানে উন্নতি হওয়ার পাওয়ারফুল একটি আমল আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার ব্যবসার ভিতরে বারাকা দান করে দিবেন। অনেকে আছে আমাদেরকে ফোন দেয়া বলে, হুজুর ইদানিং আমার ব্যবসা খুবই মান্দা যাচ্ছে, আমার ব্যবসা শুধু লস হচ্ছে। এমনটা তো হুজুর হওয়ার কথা নয়, কিন্তু ইদানিং আমার ব্যবসা লস হচ্ছে, যেই কোনো ব্যবসায় আমি হাত দিয়ে সফলতার গ্রাণও আমি পাচ্ছি না। আমি বলবো আপনাকে, শুনেন, যদি আপনি আপনার ব্যবসাকে উন্নতি করাতে চান, কারণ ব্যবসা করা হালাল, আল্লাহ পাক এটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আর ব্যবসার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন, কারণ ব্যবসায় যে লাভবান হওয়া যায়, অন্য কিছুতে এতটা লাভবান হওয়া যায় না। যেমন আপনি একটা চাকরি করেন, 50,000 টাকা আপনি স্যালারি পান। এই 50,000 টাকার ভিতরে আপনার সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে। এই 50,000 টাকা মাস শেষে আপনি পাবেন, এর ভিতরে কত রকমের কৌশল আমাদের মাথায় চলে আসে। এ টাকা দিয়ে এই করবো, সেই করব। অনেক সময় দেখা যায়, হুজুর 50,000 টাকা এটা তো একদম পারফেক্ট আমার স্যালারি, কিন্তু হুজুর আমাদের পরিকল্পনা এটা কিনবো সেটা কিনবো, কিনতে কিনতে 50,000 টাকা পর্যন্ত আমার শেষ হয়ে যায়। আপনি যদি টাকা পান আর শেষ করেন, তাহলে আপনি কিভাবে উন্নতি করবেন? এই জন্য ব্যবসায় কিন্তু লিমিট নাই। ব্যবসায় আপনি এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, পরের মাসে 2 লক্ষ, এর পরের মাসে 50,000। এই ব্যবসার কোনো লিমিট নাই। এই জন্য ব্যবসা করা হালাল, ব্যবসায়ী লাভবান হওয়া যায় অতি দ্রুত গতিতে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, শুনেন, যদি আপনি দেখেন আপনার দোকানে কোনো উন্নতি হচ্ছে না, আপনার দোকানে কোনো উন্নতি হচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো 3টা আমল আপনি করবেন। এই 3টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার ভিতরে, আপনার দোকানের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। এই আল্লাহ তাআলার বান্দা, অনেক সময় এমনও দেখা যায় মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনার দোকানের উন্নতি নষ্ট করে দেয়। মানুষ আপনাকে তাবিজ তোমার করে, যাতে করে আপনার দোকানে কোনো কাস্টমার না আসে, আপনার দোকান যেন যাতে করে সফলতার দিকে এগিয়ে না যায়। আপনার আপন মানুষ, আপনার কাছের মানুষ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, তাবিজ করে দোকানের উন্নতি নষ্ট করে দেয়। আপনি যদি 3টা আমল যদি আপনি নিয়মিতভাবে যদি আপনি করতে পারেন, আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোকানের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। এতটাই উন্নতি হবে আপনি কখনোই ধারণাও করতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন, এমনটা তো হওয়ার কথা ছিল না, এত লাভ। এই লাভ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এজন্য যারা ব্যবসা করেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, শুনেন, শেষ পর্যন্ত আলোচনাটা শুনেন, আপনাদের অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, দোকানে বসে আপনি আল্লাহ পাকের একটি আয়াত আপনি 40 বার পড়বেন। কয়বার পড়বেন ভাই? কথা বলেন, কয়বার? আপনি তো ব্যবসা করেন, কয়বার পড়বেন? 40 বার আপনি পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল একবার, আবার পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 2 বার। এমন করে করে আপনি গণনা করে করে 40 বার আপনি কোরআনুল কারীমের আয়াতটা পড়বেন। আয়াতটার অর্থ বড় চমৎকার। এর অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাককে যদি আপনি যথেষ্ট মনে করেন, আল্লাহ পাক আপনার সমস্ত মুশকিল কথাগুলাকে হাসান করে দিবেন। আল্লাহ বলবে, আমার বান্দা বলতেছে আমি তার জন্য যথেষ্ট, তার যত সমস্যা আছে সবগুলো আমি আল্লাহ সমাধান করে দিব। আমার বান্দা এতটাই গুরুত্ব দিয়ে, এতটা বিশ্বাস করে ব্যবসায় বসে, দোকানে বসে আমার বান্দা বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য পারফেক্ট। এই দোয়া আপনি, এই আয়াতটা আপনি 40 বার আপনি পড়বেন। কয়বার পড়বেন? 40 বার গণনা করে করে। আপনি প্রয়োজনে আপনার হাতের গার্ড নিয়ে এইভাবে গণনা করে করে আপনি 40 বার আপনি পড়বেন। 40 বার পড়ার পরে আপনি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমার বন্ধু শোনেন, দিলের কান লাগিয়ে আপনি শোনেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আমার আল্লাহ দিয়েছেন। এর ভিতরে একটা সূরা পড়বেন, সূরাতু আলাম নাশরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটা আপনি 3 বার পড়বেন। একবার পড়ার পরে আবার পড়বেন, আবার 1-2 বার পড়ার পরে আবার পড়বেন, 3 বার পড়ার পরে। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার হলো বন্ধু আমার, ফজরের নামাজ পড়ার পরে আপনি দোকান খুলবেন। অনেক মানুষ আছে ফজরের নামাজ নাই কিন্তু দোকান খুলে ফেলেন। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন নামাজ পড়বা আমি আল্লাহ রিজিকের দরওয়াজা তোমার জন্য প্রশস্ত করে দিব। নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে, নামাজ মানুষের রিজিক বাড়িয়ে দেয়। কিন্তু আমরা নামাজের নামে খুশ নাই, নামাজের নামে খবর নাই, রিজিকের জন্য পাগল হয়ে যায়। এমন মানুষ আছে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, রিজিকের জন্য ব্যস্ত পাগল। জিজ্ঞাসা করি, ভাই নামাজ পড়েন না কেন? হুজুর সময় নেই। আহা, তাহলে কি করেন? রিজিকের সন্ধানে আছি। এই বেকুফ, এই বেয়াদব, যেই কাজ করলে আল্লাহ পাক তোমার রিজিক বাড়িয়ে দিবেন সেই কাজ তো তুমি করো না, তাহলে রিজিক কিভাবে বাড়াবে? ইনকাম করতে পারবা, টাকা পয়সা বেশি করে পরিশ্রম করে ইনকাম করতে পারবা, কিন্তু মনের ভিতর হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন কখনো দূর হবে না। আপনি যখন নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতরের হয়রানি, পেরেশানি গুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে আপনি দোকান খুলবেন। দোকান খোলার পরে আপনি প্রয়োজনে ফজরের নামাজ পড়ার পরে আপনি 1 পৃষ্ঠা হোক আর 2 পৃষ্ঠা হোক কোরআন তেলাওয়াত আপনি করবেন। দিনটাকে আপনি স্টার্ট করুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন আপনি যদি বলেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না, তাহলে আমি আপনাকে সাজেশন করব সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার আমল। আর সবচাইতে বেশি ভালো হয় আমলটা অতি দ্রুত গতিতে আল্লাহ পাকের কাছে যাতে করে কবুল হয়, তাহলে আপনি দুরূদ শরীফের কোনো বিকল্প নাই, দুরূদ শরীফ আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ আপনি পড়বেন 3 বার, 5 বার, 7 বার, যতবার আপনি পারেন কমাস কম 3 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, এই আমার উম্মতি মুহাম্মাদিরা শুনো, তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, ও আমার উম্মতেরা শোনো, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখে দিয়েছেন। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দুরূদের হাদিয়া আমি রাসূলের রওজা মুবারকে ওই ফেরেশতা পৌঁছায়া দেন। ওই ফেরেশতা বলে, এ রাহমাতাল লিল আলামিন, মক্কা মদিনার পয়গম্বর, तमाम জাহানের পয়গম্বর, বাংলাদেশের এক প্রান্ত থেকে নিয়ে তোমার এক উম্মত, তার নাম এই, তার বাবার নাম এই, তার দাদার নাম এই, আপনার উপরে 10 বার দুরূদ শরীফ পড়েছে, আর দুরূদের হাদিয়া আপনার কাছে আমি পৌঁছায় দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দুরূদ পড়লে আমার নাম সহ, আমার বাবার নাম সহ, আমার দাদার নাম সহ সব ডিটেলস রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়, তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখুন, আমার রাসূল যদি আমি নগণ্যের নাম জানে, এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে? এই জন্য আমলটা দ্রুত কবুল হওয়ার জন্য দুরূদ শরীফের কোনো বিকল্প নাই। দুরূদ শরীফ আপনি পড়বেন। দুরূদ শরীফ এই 4টা আমল যদি আপনি নিয়মিতভাবে আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার ভিতরে বারাকা দান করবেন।
ব্যবসায় আপনার কখনো লস হবে না, আল্লাহ পাক আপনার ব্যবসায় লাভবান বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার দোকানের কাস্টমার ভরপুর করে দিবেন। আপনি এই অবস্থা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহ পাকের প্রতি একান্ত ভরসা রাখতে হবে। আজকে আমাদের তাওয়াক্কুলের বিশাল সমস্যা। পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা আমরা করতে পারি না। আর পরিপূর্ণ ভরসা না করতে পারলেই আমি কখনো উন্নতির দরওয়াজায় পৌঁছতে পারবো না, গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। এই জন্য আমাদের পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ব্যবসা বাণিজ্যে বারাকা দান যেন করেন। আর এই